এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম বেশ চমকপ্রদ কিছু কথা, জামাত ইসলামের আমির বেশ চমকপ্রদ কিছু কথা বলে সবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। সর্বশেষ তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের জুলুম, সেই জুলুম তিনি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছেন। এই কথা বলে তার মিত্রশক্তিরই সমালোচনার কবলে পড়েছেন। এছাড়া বিএনপির রাজনীতি জামাতের রাজনীতির মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে কিনা, তারেক জিয়া কি বলছেন, বিএনপির মহাসচিব কিংবা রুহুল কবির রিজভীরা কি বলছেন, সেটা নিয়ে আলোচনা করব। দর্শক, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে। বলছিলাম জামাত ইসলামের কথা। জামাত ইসলাম বেশ চমকপ্রদ কিছু কথা গত কয়েকদিনে সামনে এনেছে। বিরোধ, হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ, এগুলোর মধ্যে তারা যেতে চায় না। বিশেষ করে সর্বশেষ যে কথাটা সামনে এসেছে এবং সবথেকে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আল্লাহর ওয়াস্তে তিনি ক্ষমা করে দিয়েছেন, জামাত ইসলাম ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগের উপরে তাদের কোনো ক্ষোভ তারা জিইয়ে রাখতে চায় না, কোনো প্রতিশোধ পরায়ণ ব্যাপারে তারা যেতে চায় না। এই কথা যখন জামাত ইসলাম তখন কেউ কেউ প্রশংসা করছে, কেউ কেউ সমালোচনা করছে। বিএনপি কিন্তু এই কথার সমালোচনা করেছে এবং বিএনপির রুহুল কবির রিজভী বলেছেন যে আওয়ামী লীগের বিচার না করে তাদেরকে ক্ষমা করে দেয়া মানে হচ্ছে গণহত্যার দায় মেনে নেয়া। গণহত্যার জন্য তাদের বিচার না করে তাদেরকে ক্ষমা করে দেয়া, এই রাজনীতির সঙ্গে তারা একমত নন। অনেকে বলছেন যে জামাতের এইটা এক ধরনের কৌশল, যে কৌশলে তারা তাদের রাজনৈতিক অবস্থানটা স্বচ্ছ করতে চায় এবং রাজনৈতিক অবস্থান স্বচ্ছ করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মন জয় করে তারা ভোটে ভালো ফলাফল করতে চায়। এই কারণে হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ এই ব্যাপারগুলো থেকে তারা দূরে থাকতে চায়, যেটা জামাতের আমির বারবার বলছেন। 5 আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত সারা দেশে যে সকল সহিংসতা ঘটনা ঘটেছে তার মধ্যে জামাত বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলোর উপরে ওঠে সেগুলোকে পাশ কাটিয়ে তিনি এক ধরনের শান্তির বার্তা দিতে চেয়েছেন। সেখানেই বিএনপির আপত্তি, এবং আপত্তি হওয়ার সম্ভাব্য কারণও রয়েছে। কারণ জামাতের যে রাজনৈতিক কৌশল সেটাকে বিএনপি ভালোভাবে দেখছে না এবং বিএনপি মনে করছে এটা এক ধরনের স্বৈরাচার পতনের পরে এটা এক ধরনের স্বৈরাচারের সঙ্গে আঁতাতের শামিল, সেটা কোনোভাবেই কাম্য না। আবার বিএনপি যখন সারা দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, সবাইকে তো আর সংবরণ করা সম্ভব নয়। সারা দেশে অনেক ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য বিএনপি বেশ কিছু দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা, অনেক কমিটি ভেঙে দেয়া, এবং বিএনপির থেকে বারবারই বার্তা দেয়া হচ্ছে কোনো ধরনের নৈরাজ্য নয়। এবং তারেক জিয়ার পক্ষ থেকে যে বার্তাটা এসেছে সেটা হচ্ছে যে এখনই উল্লাসের সময় নয়, সময় এখনও আরও অনেক পরে। এখনই আনন্দ মিছিল কিংবা আনন্দে উদ্বেলিত হওয়ার কিছু হয়নি, আমাদের সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। বিএনপির রাজনীতি এই ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে যে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় নয়, সেহেতু এখনই জয়ের আনন্দে মশগুল হয়ে গেলে বিএনপির রাজনীতির জন্য ক্ষতি হয়ে যাবে। সেই বার্তাটা তারেক জিয়া কিন্তু বারবার দিচ্ছেন। তারেক জিয়ার এই বার্তাটা বিএনপি মহাসচিবও বারবার বলেছেন। আর কিন্তু রুহুল কবির রিজভী জামাতের সঙ্গে একমত না করার ব্যাপারে আবার সেখানে সেই বার্তার সঙ্গে তার কথার মিল থাকছে কিনা কিংবা সমন্বয় হচ্ছে কিনা সেই ব্যাপারেও অনেকে কথা বলছেন। কিন্তু সব মিলিয়ে যেটা বিএনপি এবং জামাতের রাজনীতিতে মোটা দাগে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে সহনশীলতা, রাজনীতিতে যে সহনশীলতা প্রয়োজন সেই সহনশীলতার ব্যাপারে তারা কিন্তু যথেষ্ট সচেতন। গতকালকেই নুরুল হক নূর তিনি বলেছেন যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা
ঠিক হবে না, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে কখনো টিকে থাকা যায় না, কিংবা প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না, প্রতিবেশী আজীবনই থাকবে, তাদের সঙ্গে একটা সম্পর্ক রেখেই চলতে হবে। অর্থাৎ সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সহনশীলতা তৈরি হয়েছে, যেটা খুবই প্রয়োজন বাংলাদেশের সামনের রাজনীতির জন্য। কারণ বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা ব্যাপারটা এতদিন উঠেই গিয়েছিল। যে যার মতো করে যে যখন ক্ষমতায় আসে সে তখন প্রতিপক্ষের উপরে নানা ধরনের প্রতিশোধপরায়ণ নেশা যেন তাদেরকে পেয়ে বসে। সেই ব্যাপারগুলো এতদিন ধরে আমরা দেখে এসেছি, স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত নানা সময়ে এই দৃষ্টান্তগুলো আমরা দেখেছি। বিরোধী মতকে দাবায়ে রাখা, বিশেষ করে গত 15-16 বছরে যেভাবে বিরোধী দলকে নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়, অভিযোগের সত্যতাও অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়। সেখান থেকে বেরিয়ে এসে যদি বাংলাদেশের রাজনীতিবিদরা সহনশীল রাজনীতি করতে চান, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য শুভবার্তা। এবং এই শুভবার্তাটা কোনো ছল বল কলা কৌশল এগুলোর মধ্যে না থেকে সরল পথে চলবে বলে আমরা অন্তত বিশ্বাস করতে চাই। তবেই বাংলাদেশের সামনের ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারবে।